সম্মানিত ভাইয়েরা আমার, এই কাবে আহবার আল্লাহর নবীকে দেখেছেন। নবীর জামানা তিনি পেয়েছিলেন, কিন্তু নবীর কাছে যান নাই। নবীকে দেখেছেন বটে, ঈমান আনেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, কাবে আহবার, তুমি তো নবীর জামানা পাইছিলা, যেই জামানায় নবীকে দেখলাম ওই জামানায় নবীর কাছে গিয়ে যদি কালিমা পড়তা সাহাবী হয়ে যেতা। ও কাবে আহবার, তুমি কেন এইটা করলো না? কাবে আহবার বলেন, এটা আমার কোনো দোষ নয়, আমার ব্যর্থতা নয়, বরং আমার বাবার ব্যর্থতা। আমার বাবা আমার নবীরে চিনতে দেয় নাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবে আহবার তা কেমন? কাবে আহবার ডাক দিয়ে বললেন, উমর, আমার বাবাও একজন তাওরাতের মস্ত বড় আলেম, মস্ত বড় একজন হাফেজ ছিলেন। আমার বাবার কাছে যেই তাওরাত গ্রন্থটা ছিল, এই তাওরাত গ্রন্থের ভিতরে যেই পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহর নবীর পরিচয় দেওয়া হয়েছে, নবীজির সৌন্দর্যের পরিচয় দেওয়া হয়েছে, নবীজির ভ্রুযুগল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজির ঠোঁট দুটো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীর চুল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীর ভ্রুগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজির পাপড়িগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজি হাসলে কেমন লাগতো এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজি যখন ঘর্মাক্ত হতেন, ঘেমে যেতেন, তখন কেমন দেখা যেত এই পরিচয় দেওয়া হয়েছে। আমার বাবা এই তাওরাত গ্রন্থ থেকে নবীজির ওই সেক্টর, নবীজির প্রশংসা, নবীজির পরিচয় সম্পর্কিত যেই সমস্ত আয়াত তাওরাতের ভিতরে ছিল, ওই তাওরাতের ভিতর থেকে পাতাগুলো কেটে কেটে আমার আব্বাজান একটা সিন্দুকের ভিতরে তালাবদ্ধ করে রাখতেন। আমাকে পড়তে দিতেন না, বরং মাঝে মাঝে আমাকে ডেকে বলতেন, যেই পৃষ্ঠাগুলো কাটা আছে সেগুলো খবরদার পড়বি না, এইগুলো পড়লে পরে তুই তোর বাপ এবং মাকে পর্যন্ত ভুলে যাবি। চলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার পিতার আদেশ মানতেই হবে। কাবে আহবার এই জন্য এগুলো পড়ার চেষ্টা করেন নাই, জানার চেষ্টা করেন নাই। কাবে আহবারের পিতা মস্ত বড় একজন হাফেজ এবং আলেম ছিলেন। তিনিও আল্লাহর নবীর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হন নাই। শেষ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি কালেমা পড়ার সুযোগ পান নাই। যেই দিন তিনি ইন্তেকাল করেছেন, তখন তো নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হযরতে উমরের খেলাফতকালে এসে কাবে আহবারের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছে। কাবে আহবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, ও ভাই ওমর, আমার বাবা তো এই তো মাত্র মারা গেল, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো। যখনই যেই মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এক মুহূর্তের জন্য দেরি করি নাই, সঙ্গে সঙ্গে সিন্দুকের চাবিটা তালাশ করতে লাগলাম। সিন্দুকের তালার চাবিটা যখন পেয়ে যাওয়ার পর আমি ওই সিন্দুকের তালা খুলে ওই তাওরাতের কাটা পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে একটা একটা করে পড়লাম আর উল্টাতে থাকলাম। আমি ওই তাওরাতের পাতাগুলোর ভিতরে নবীর যেমন পরিচয় পেয়েছি, নবীর সৌন্দর্যের যেমন পরিচয় পেয়েছি, নবীজির গুণকীর্তন যেমন পেয়েছি, বাস্তব জিন্দেগিতে ওই তাওরাতের পাতার সঙ্গে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মিল দেখতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবে আহবার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, যখনই আমি ওই পৃষ্ঠাগুলো দেখলাম, পড়লাম, এক মুহূর্তের জন্য আমি আর থাকতে পারলাম না। যেই যুগে নবী পাইলাম সেই যুগে নবীকে চিনলাম না, আর যেই যুগে এসে নবীকে হারালাম সেই যুগে নবীকে চিনলাম। আর নবীকে চেনার সাথে সাথে সেই নবীর সাহাবী হযরতে উমরের হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কাবে আহবার কে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, ও ভাই কাবে আহবার, ইত্তাকুল্লাহ কি? কারণ ওই যে আমি আগে বলেছি, তাওরাতের আলেম এবং হাফেজ কে হযরতে উমর একটু ভয় পেতেন, মানে এত বেশি জানতেন।
তাওরাতের হাফেজ এবং আলেম। উমর নিজেকে মনে করতেন যে আমার চেয়ে তাওরাতের একজন আলেমের অনেক বেশি জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য একটু ভীত থাকতেন। এরপরেও হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন যে ভাই, তুমি যেহেতু তাওরাতের হাফেজ, তাওরাতের একজন আলেম, আমি তোমার কাছে জানতে চাই যে ইত্তাকুল্লাহটা কি, এই রাস্তাটা কেমন রাস্তা। সম্মানিত ভাইরা রে আমার, কাবে আহবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য তোমাকে এমন একটা রাস্তা বাতায় দেওয়া হয়েছে, যেই রাস্তা এত সংকীর্ণ, এত সংকীর্ণ, এত সংকীর্ণ, কোন রকমে একটা মানুষ আস্তে আস্তে অত্যন্ত সন্তর্পণে যেতে হয়। কাবে আহবার উমরকে বলতেছেন, ভাই ওমর, এই যে সংকীর্ণ রাস্তা, শুধুমাত্র রাস্তা সংকীর্ণ হলে তো কোনো কথা ছিল না, কিন্তু রাস্তার দুই ধারে এমন কাঁটাযুক্ত পথ, একটুখানি নড়াচড়া করলে পরে কাঁটা শরীরে বিঁধে যাবে। এরকম একটা রাস্তায় যদি তুমি চলো, রাস্তা দিয়ে এপার থেকে ওই পার চলে যাও, তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমার জামার ভিতরে কাঁটা আটকে না যায়, যাতে করে আমার চামড়ার ভিতরে কাঁটা বিঁধে না যায়, এমন সন্তর্পণে যাওয়া। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বললেন, কাবে আহবার বলেন, ও ভাই ওমর, একজন মানুষ দুনিয়াতে আগমন করেছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে। জন্ম নেওয়ার থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত হাঁটি হাঁটি পা করে যে যাবে, ওই যে কাঁটাযুক্ত পথে যেমন সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি দুনিয়ার জমিনে আসার পর থেকে কবর পর্যন্ত কদম কদম ফালাবে। এই কদম কদম ফালাতে গিয়ে ওই কাঁটাযুক্ত গোনা যাতে করে তাকে আক্রমণ করতে না পারে, এই যে গোনার থেকে বেঁচে বেঁচে হেঁটে হেঁটে কবর পর্যন্ত চলে গেল, এই সতর্কতা অবলম্বন করার নাম হলো তাকওয়াল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের হালত কি ভাই? আমাদের হালত কি? আমরা তো হারামে বেশি আরাম পাই, কি ভাই ঠিক না? হারামে আমাদের আরাম বেশি, ঘুষের টাকায় মজা বেশি, সুদের টাকায় মজা বেশি, জেনায় মজা বেশি, ব্যভিচারে মজা বেশি, সাদাবাজিতে মজা বেশি, টেন্ডারবাজিতে মজা বেশি, এমনকি নিজের টাকা বাইরের দেশে পাচার করাতেও মজা বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমাদের হাল। তো আমরা কি ইত্তাকুল্লাহ অর্জন করতে পারছি ভাই? পারি নাই। সম্মানিত ভাইরা রে আমার, এই জন্য ইত্তাকুল্লাহ অর্জন করতে হবে। আল্লাহর ভয় কলিজার ভিতরে এমন আনতে হবে রে আল্লাহর গোলাম, একদিকে ঈমান, একদিকে আল্লাহর ভয়, আরেকদিকে দুনিয়া। আল্লাহর ভয়কে ছাড়তে পারবো না। গোটা দুনিয়া, শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং গোটা দুনিয়া যদি আমার ঈমানের বিনিময়ে, গোটা দুনিয়া যদি আমার ইত্তাকুল্লাহর বিনিময়ে দেওয়া হয়, তারপরে গোটা দুনিয়াকে বর্জন করব, ইত্তাকুল্লাহ আমরা বর্জন করব না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, এইদিকে আমি আর আগাবো না। দুইটা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, কোন মানুষ যদি জান্নাতি হতে চাও, দুইটা নির্দেশ পালন করো। এই দুইটা নির্দেশ পালন করলেও আশা করা যায় তুমি আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবে। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, দুই নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। দুই নাম্বার কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের বন্ধু হয়ে যাও, বন্ধু বনে যাও। কারণ আমাদের দেশে, আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনার বন্ধু সৎ হয় তো আপনার কপাল ভালো, আর যদি আপনার বন্ধু অসৎ হয় কপালটা পোড়া। সময় তো অনেক, আরো আগাবো। সম্মানিত ভাইরা আমার, সৎসঙ্গ লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস কেমন? হ্যাঁ ভাই, এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন কে? নু'মান বিন সাবিত, চেনেন? নাম শুনছিলেন?
জামানার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। কি ভাই শেষ করে দিব? উঠতেছেন যে? উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সৎসঙ্গ। আমি তার আগে বলতে চাই, সৎসঙ্গ যে আমি দেব, এই সৎসঙ্গ সাদেকিন বান্দাকে কোথায় পাবো? এই সাদেকিন বান্দা সহজেই দু একটা ছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই সাদেকিন বান্দাদের মিলন মেলা হচ্ছে এই সমস্ত কোরআনের মাদ্রাসা। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের কারখানা, এটা হচ্ছে সাদেকিন বান্দা প্রতিষ্ঠিত করার, তৈরি করার একখানা কারখানা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সাদেকিন বান্দাদের সংস্রবে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার হাসর করা হবে। সুতরাং সৎসঙ্গের দরকার আছে না নাই? ওই যুবক নোমান বিন সাবিতের কাছে গিয়ে, নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার আগে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ করে নাই, অথচ হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সংস্রবে যাওয়ার কারণে এই যুবকটা পাপকে ছেড়ে দিয়ে পুরা একজন আল্লাহর ওলিতে পরিগণিত হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও, তাদেরকে বন্ধু বানাও। সম্মানিত ভাইরা আমার, যেই কারখানায়, যেই ফ্যাক্টরিতে সাদিকিন মানুষ তৈরি করা হয়, আমরা কি চাবো না যে এই মাদ্রাসা আরো দিন দিন উন্নত শিখরে পৌঁছুক? এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার বলে দুহাত তুলে আল্লাহ পাককে দেখান আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। হাত আমার। সম্মানিত ভাইরা আমার, এর ছোট্ট একটা দৃষ্টান্ত আজকে দেখা হোক যে আমরা কারা সাদিকিন হতে চাই, সাদিকিন বান্দাদের সংস্রবে থাকতে চাই, সাদিকিন বান্দা তৈরির কারখানায় সম্পৃক্ততা আমরা রাখতে চাই।